তাকে ধরে ধরে পিটানো হয়েছে, তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই। রাজনৈতিক কৌশলকে গুপ্ত বলা বোকার স্বর্গে বাস করার মতো। স্বৈরাচারীর পতন করানো অসম্ভব ছিল। কি কারণে তারেক রহমান এখন সবচেয়ে বড় শত্রু মনে করে জুলাই যোদ্ধাদেরকে? কি আছে এর মধ্যে? কেন এত ভয় জুলাই যোদ্ধাদেরকে? 17 বছর নির্বাসনে থাকতে হলো যাদের জন্য, তাদের কোনো দোষ নেই, বরং যাদের মাধ্যমে সে দেশে আসতে পারলো তাদেরকে উল্টো গুপ্ত বলার কারণ কি? কি আছে এর মধ্যে? তারেক রহমান কি জুলাই যোদ্ধাদেরকে ভয় পাচ্ছে? আবার কি জুলাই যোদ্ধাদের মাধ্যমে তারেক রহমানের পতন হবে, এই জন্য তার ভয়? নাকি এটাই রাজনৈতিক সমীকরণ? ওসমান হাদি, নাহিদ, সার্জিস, হাসনাতরা জীবন বাজি রেখে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। এছাড়াও জানা অজানা অনেক মায়ের সন্তান যাদের লাশ পর্যন্ত মিলেনি, যাদের খোঁজ পর্যন্ত এখনও পাওয়া যায়নি। কেন এত এদের প্রতি ঘৃণা? মূলত রাজনীতি একটা সমীকরণ, ঠিক আছে। নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি জালিয়াতি করেছে, এটা পুরো বাংলাদেশের মানুষ জানে, পৃথিবীর অনেকগুলো মিডিয়া এগুলো জানে। কিন্তু বাংলাদেশের সকল বড় বড় মিডিয়া একচেটিয়া নিউজ প্রচার করেছে। যাই হোক, তারেক রহমান ক্ষমতায় এসেছে, তিনি যদি রাষ্ট্র ভালোভাবে চালান আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা চাই দেশে শান্তি। এখন ডক্টর শফিকুর রহমান সাহেব সেটা মেনে নিলেন। মেনে নেওয়ার পর দেখা গেল সারা দেশে চুরি, ডাকাতি, চাঁদাবাজি আরও বেড়ে গেছে, নারী নির্যাতন আরও বেড়ে গেছে, এবং বিএনপিতে একটা চরম অবস্থা বিরাজ করতেছে। ওই দিন কিছুদিন আগে আওয়ামী লীগের নেতারা বিএনপির 5 জন নেতাকে হত্যা করলো। এগুলো কেন? যদি আপনারা রাষ্ট্র চালাতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। ক্ষমতা ছেড়ে দিয়ে যাদেরকে দিয়ে সম্ভব তাদের